শুভ সকাল বন্ধুরা। বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা ছিল মঙ্গলবারের ব্লগ, যেদিনকে প্রচুর পরিমাণে রাত্রেবেলাতে বৃষ্টি হয়েছিল। তো সকাল থেকে তো ভীষণ গরম ছিল, তো গরমে তো ঘাম ছুটে যাচ্ছে সকাল থেকে, মানে ঘুম থেকে উঠের থেকেই গরম, মানে রাতে তো ভালোভাবে গরমের জন্য ঘুম হচ্ছেই না, তো তারপরে আবার সকালে ভীষণ পরিমাণে গরম। তো এইদিকে দেখো, গরমে হোক আর যাই হোক, কাজকর্ম তো সংসারে সমস্ত কিছু করতেই হবে। তো সেই জন্য সকাল সকাল সমস্ত কিছু কাজকর্ম সেরে নিচ্ছি। আর সকাল সকাল বলবো না, রোদ দেখো এদিকে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করেছি। ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগে। তারপর দেখো সমস্ত বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর ঘর ঝাড় দেওয়ার পর তারপরে না এই জিনিসপত্রগুলো মুছতে হবে, কারণ ফার্নিচারগুলো যদি ঝাড় দেওয়ার আগে মুছি তো কী হয়, ঝাড় দেওয়ার পর আবার সমস্ত ফার্নিচারে ধুলো বসে যায়। আর এমনিতে তো বাইরে যেন তো বৃষ্টি হচ্ছে না, তো সেই কারণের জন্য ভীষণ পরিমাণে তো বাইরে ধুলো রয়েছে, সেই জন্য আগে ঝাড় দিয়ে নিলাম, তারপরে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। বড় মেয়ে টিউশন গেছে অনেক সকালে, প্রায় তখন 6:45 নাগাদ। আর এখনও পর্যন্ত আমার ছোটো মেয়ে আর বড়মশাই ঘুমাচ্ছে। তো ভাবলাম ওরা যখন ঘুমাচ্ছে তো আমি এইদিকে ছটফট করে এই কাজগুলো সেরে নিই, কারণ ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এই কাজগুলো যদি সকাল সকাল একটু করে নিতে পারি তাহলে বাকি কাজগুলো করতে সুবিধা হবে। আর যেহেতু ছোটো মেয়ে উঠলেই ওকে খাওয়াতে হয়, তো ওর অনেক কাজ থাকে, তো সেই কারণের জন্য আর এই কাজগুলো না করা হয় না। সেই জন্য আমি সকাল সকাল এই কাজগুলো, মানে ঘুম থেকে উঠে এই কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করি। এই কাজগুলো সমস্ত কমপ্লিট করে তারপরে স্নান করে ভাত বসাতে হবে, কারণ বড় মেয়ে বলে গেছে, কারণ ও যেহেতু রোদ গরমে আসবে তো অন্য কিছু খেতে চায় না। আর সকালে একটু ছাতুর শরবত করে দিয়েছি, তো ছাতুর শরবতটা খেয়ে গেছে, এসে বলেছে যে মা আমার জন্য ভাত রান্না করে রাখবে, এসে ভাত খাবো। তো তাড়াতাড়ি করে এই কাজগুলো শেষ করে নিই, তারপরে এসে স্নানটা করে এসে ভাত বসাবো। আর যেহেতু বাইরে বেরোবো তো সেই কারণের জন্য দেখি কত দূর কি রান্না করতে পারি। রান্না তো করিনি, রান্না বান্না না করেই বেরিয়েছিলাম। আর যেহেতু রিসোনাকে নিয়ে বাইরে যাব না, যে রোদ আছে, তো সেই কারণের জন্য তাড়াতাড়ি চলে আসতে হবে। আর রিসোনাকে কি করেছিলাম, আমাদের পাশের বাড়ি একটা ননদ আছে, তো তার কাছে থাকে আর ভালো থাকে। তো আমি ওখানে থাকলে মনে করি যে আমার বাচ্চা সেফ আছে, তো সেই কারণের জন্য ওদের কাছে এমনিতেও থাকে। আমি রান্নাবান্না যখন করি তো ওদের বাড়িতে 10টা-11টা নাগাদ ওদের বাড়িতেই থাকে, অনেকক্ষণ থাকে, স্নানও করিয়ে দেয়, খুব ভালোবাসে। তো সেই কারণের জন্য আমি সেই জন্য অনেকটা নিশ্চিন্তে থাকতে পারি ওদের কাছে, মানে ওদের বাড়িতে দিয়ে এসে আমি বাড়িতে কাজকর্ম সারি তারপরে নিয়ে আসি, আর সেই কারণের জন্য আমার অতটা টেনশন থাকে না। তো তারপর এদিকে দেখো, তোমাদের সঙ্গে তো বকতে বকতে আমার এদিকে ঘরটর তো মোছামুছি হয়ে গেল। তো বড়মশাই আর রিসোনা কিন্তু উঠে পড়েছে, তো আমি এদিকে আমার এই রুমের বাসি বিছনাটা তোলার জন্য চলে এসেছি। আর এদিকে আমি পর্দাগুলো সরিয়ে দিলাম, জানলাটা খুলে দিলাম। আর রিসোনা কিন্তু ওর বাপির কাছে ছাদে গেছে পায়রাকে খাবার দিতে। তো আমি এদিকে বাসি বিছনাটা তুলে নিই, তারপরে রিসোনাকে তো খাওয়াতে হবে। তোমরা ডান মাছ দিয়ে পারো, বাড়ি ডান বলে দেখি না তোমরা ডান মাছ দিয়ে পারো। ওদিকে বলে দেবো তোমরা ডান মাছ তো ঘুম থেকে ওঠার পর আমরা যে দাঁত ব্রাশ করি, তো ব্রাশটা নেওয়ার জন্য কান্না করে। তো ব্রাশটা ওকে একটু, মানে ওরই ব্রাশ ওটা, ওকে ধুয়ে ধরিয়ে দিই, ও তো এখনও দাঁত মাজতে শেখেনি। আর আমি কিন্তু ওর মুখ, জিভ, মানে দাঁতগুলো সব সকালে পরিষ্কার করে দিই। আর ওই যে একটু গরম কুসুম কুসুম জল আর মধু তুলসী পাতাটা খাইয়ে ওকে আমি রেখে গেলাম। তারপরে এদিকে স্নানটা সেরে আসলাম, তো ওকে খাওয়াবো। সঙ্গে সঙ্গে তো মধু তুলসী পাতা খাওয়ানোর পর তো খাবার খাওয়ানো যাবে না, প্রায় 10-15 মিনিট পর তারপরে আমি খাবারটা খাওয়াই।
তো সেই কারণের জন্য এদিকে স্নানটাও আমার সারা হয়ে গেল। আর এদিকে দেখো আগের দিন রাতে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম। তো যেহেতু গরমটা আছে তো সেই কারণের জন্য সাবুটা খাওয়ানো বাচ্চাদের পক্ষেও ভালো, তো সেই জন্য আর পেটটাও ঠান্ডা থাকবে। তো সেই জন্য আগের দিন রাতে এদিকে দেখো অল্প করে সাবু ভিজিয়েছি। তো এটা দুবারের মতো হবে, তো একবারে করে রেখে দিই। তো এখন একবার দেব আর কিছুক্ষণ পর দেব, না হলে 3টে সাড়ে 3টে নাগাদ দেবো। তো সেই জন্য এদিকে দেখো করে নিয়েছি সাবুটা। যা কাজ ছিল সেই কাজ তো হয়ে গেছে, তো চলো বাড়িতে যাই, তারপরে কথা হবে। তো ব্যাংকে গেছিলাম আর সেই ভিডিও আর করতে পারিনি। রান্না বান্না সেরকম আজকে আর কিছু করিনি, ওই জাস্ট একটু মাছ ভাজা আলু সেদ্ধ ভাত খেয়ে গেছিলাম আমি। আর বড় মেয়েকেও সেই মাছ ভাজা আলু সেদ্ধ ভাত দিয়ে দিয়েছিলাম, আর বড় মশাই সেই সেদ্ধই খেয়েছিল, তো তার মাছ খায়নি, দরকার ছিল সেই কারণের জন্য গেছিলাম। আর তোমাদের সঙ্গে সেটা ভিডিও। তো আসার পথে একটা দোকান ছিল, তো ভাবলাম যে রিসোনার জন্য, যেহেতু গরমটা ভীষণ পরিমাণে পড়েছে আর এই ড্রেসগুলো গরমেতে পরেও আরাম, একদম পুরো কটন আছে। তো একটু ডেটল জলে ধুয়ে মেলে দেবো, তারপরে পরাবো, তো সেই কারণের জন্য নিয়ে এসেছি। তো দেখো ছাপটাও বেশ ভালো, বাটিকের ছাপ আছে, দুটো একই রকমের আছে, খালি কালার দুটো আলাদা। আর আমি কিছু প্যান্ট চাইছিলাম গরমেতে, যেহেতু এখন প্যাম্পাসটা খুবই কম পড়াচ্ছে, অতিরিক্ত গরম, তো প্যান্টটা ভীষণ পরিমাণে প্রয়োজন হচ্ছে। তো প্যান্ট চেয়েছিলাম, তো প্যান্ট পেলাম না ওর মাপে, তো বললো যে 2 দিন পর আসতে। তো যাই হোক এই দুটো ড্রেস নিয়েছি, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা তো ওইদিকে সকাল দিকে তো আলু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছিলাম, রান্না বান্না করতে পারিনি, তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, যেহেতু ব্যাংক বন্ধ হয়ে যাবে দুপুর দিকে, যেহেতু ওনাদেরও লাঞ্চ টাইম হয়ে যায়। তারপরে এদিকে দেখো ঘরেতে আমার বাড়িতে স্বয়ং জয় হনুমান চলে এসছে, জয় শ্রীরাম চলে এসছে। তো এদিকে দেখো এদিকে অনেকগুলো এসছিল, তো দুটো হনুমানকে দুটো কলা দিলাম, সবাইকে তো দিতে পারিনি, তো অনেকগুলো যেহেতু এসেছিলো আর সবাইকে দিয়েছি আলু। তো অনেকক্ষণ ধরে ছিল, আর আমার ছোটো মেয়ে দেখে খুব আনন্দ পাচ্ছিল, কারণ যেহেতু একদম সামনে এখানে এসছে, তো অনেকও খুশি হচ্ছিল আর ভয়ও পাচ্ছিল। তো সেটারই তো ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে এদিকে এই যে এখন বাজে প্রায় 3টে কি 3:30 এরকম বাজে, তো কেউই তো খায়নি আর এসে, তো আমি এসেছিলাম তখন ওই আধা ঘন্টা 1.5 ঘন্টা মতো কাজ ছিল। তো যেহেতু টিফিনে ওই 11টা নাগাদ ভাত খাওয়া হয়েছিল, তো সেই কারণের জন্য আর কেউ খেলো না বলে আমিও রান্নাবান্না চাপালাম না। তো বড়মশাই বললো আমিও একটু পরে মুড়ি খাবো, তো সেই কারণের জন্য ওকে একটু বেগনি করে মুড়ি দিলাম। আর দিকে যেহেতু বড় মেয়েও খায়নি, তো সেই এসে ভাত খেয়ে স্নান করে ঘুমিয়ে গেছিলো, যেহেতু অনেকটা সকালে টিউশন গিয়েছিলো। তো ওকে একটা ডিম দিয়ে ভাত ভেজে দিলাম, আর আমি একটা মাছের ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে ভাত খেলাম। আর বড়মশাই এসে একটু দই খেয়েছিল, ঘরের পাতা দই, টক দই খেয়েছিল, আমিও খেয়েছিলাম, কিন্তু বড় মেয়ে খায়নি, কারণ ও ঘুমাচ্ছিল, ওকে আর উঠায়নি। তো এদিকে দেখো আমি কিন্তু মাছের ঝোলটা করে নিলাম, ভাত দিয়ে ডিম দিয়ে ভাত ভেজে দিলাম, পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে। আর আমার জন্য করে নিয়েছি একটা মাছের ঝোল, তো একটা মাছের ঝোল দিয়ে আমি 1 থালা ভাত খেয়ে নেবো। তো চলো। তো আমি আর ওটার মধ্যে মাছের ঝোলের মধ্যে কিছু দিইনি, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করেছি, যেহেতু আমি একা খাবার, আমার জন্য আর বেশি কিছু করিনি। আর সত্যিকারে অবহেলা করে জিনিস করলে সত্যিই খুব ভালো হয়, কোনো রকমে তাড়াতাড়ি এত খিদে পেয়েছিল, তো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, আর এটা দিয়েই কিন্তু আমি 1 থালা ভাত খেয়েছিলাম, দারুণ লেগেছিলো ভাতগুলো খেতে। তারপর তো এদিকে তো খাওয়া দাওয়া করার পরে তো অনেকগুলো বাসন আমি ধুয়ে নিলাম, আর সেই সকাল থেকে জামা কাপড়গুলো সমস্ত কিছু পড়েছিল। তো চলো এগুলো ভাঁজ করে সুন্দর করে রাখি। আর আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের নেক্সট ব্লগ। আমি করার চেষ্টা করি যে আমি তোমাদের সঙ্গে যে প্রতিদিন রেগুলার ব্লগ দেবো, কিন্তু ওই যে হয়ে ওঠে না। তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো চলো টাটা বাই।